আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আপনাদের সাথে আমি আছি নাইম, আর আমার সাথে মিউজিক ও এডিটিংয়ে আছে আমাদের প্রিয় রায়হান ভাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রামের যে বাস স্টেশন, সেটাকে সবাই বটতলা নামেই চিনে। বটতলায় যখন নামলাম তখন রাত ঠিক 12টা। বাসটা চোখের সামনে ধোঁয়া তুলে চলে যেতেই মনে হলো আমি হঠাৎ করেই অন্ধকারের এক সাগরে পড়ে গেছি। চারদিকে এত অন্ধকার যে নিচের হাত পর্যন্তই ঠিকমতো দেখা যায় না। মিনিট দুয়েক চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, অন্ধকারের সঙ্গে চোখটা মানিয়ে নেওয়ার জন্য। তবুও কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। কি ভয়াবহ এক নীরবতা! অনেকদিন পর গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে আমাদের গ্রাম প্রায় 1.5-2 কিলোমিটার দক্ষিণে। যাওয়ার একমাত্র উপায় রিক্সা। কিন্তু এত রাতে রিক্সা পাওয়া যাবে কি না সেই চিন্তায় বুকটা কেঁপে উঠল। তার ওপর বাড়ি যেতে হলে দুটো জায়গা পার হতে হয়, যেগুলো নিয়ে গ্রামের লোকজন বলে ওখানে নাকি দেও দানব থাকে। আগে ওসব আমি পাত্তাই দিইনি। বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসব গল্পকে হাস্যকর মনে হতো। কিন্তু আজ এই অন্ধকারে দাঁড়িয়ে কথাগুলো হঠাৎ করেই মনে পড়ে গেল। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শুনশান নীরবতা মধ্যে সেই ডাক কেমন এক ভৌতিক শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আমি আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পর চোখ একটু একটু করে চারপাশটা ভেসে উঠল। পাকা রাস্তা দক্ষিণ থেকে নেমে গেছে গ্রামের কাঁচা এক রাস্তা। আমি ধীরে ধীরে নেমে পড়লাম। ছোট একটা দোকান চোখে পড়ল, অনেক আগেই বন্ধ। পাশে যেখানে রিক্সা থাকার কথা, জায়গাটা একেবারে ফাঁকা। ভয়ে গা ছমছম করতে লাগলো। এখন কি করব? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল ছোট্ট একটা আলো। ঝলকে উঠল, আবার নিভে গেল। মাথার ভেতর ভাঁজ পড়ল, সর্বনাশ! হুটের আগুন নাকি ওইটা? ঠিক তখনই কানে এলো হালকা গুনগুন শব্দ। ভাবলাম ভূত তো আর গান গায় না। সাহস করে সামনে এগোতেই দেখি একটা রিক্সা। রিক্সার সিটে বসে একজন লোক বিড়ি টানছে। বিড়ির আগুনের আলোতেই তার মুখটা পরিষ্কার দেখা গেল। রোগা শুকনো মুখ, টানা টান শরীর। অবাক হয়ে ভাবলাম, অন্ধকারে একটু আলো যে এত উজ্জ্বল লাগে সেটা আগে কখনো বুঝিনি। আমাকে দেখেই সে লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। উঠেন। আমি একটু অবাকই হলাম, চিনে ফেললো নাকি আমাকে? আমি জিজ্ঞেস করলাম, হ্যারিকেনে আলো জ্বালাননি কেন? সে বলল, কমাইতে গিয়া শরীরটা ভিতরে পড়ে গেছে, এর লেগে নিব্বা গেছে। আমি আর কথা বাড়ালাম না, রিক্সায় উঠে বসলাম। জিজ্ঞেস করলাম, অন্ধকারে চালাবেন কিভাবে? রিক্সাওয়ালা হেসে বলল, অসুবিধা নেই, বেলায়ের চোখ আছে আমার, অন্ধকারে সব দেখি। কথাটা শুনে অদ্ভুত একটা শিরশির অনুভূতি হলো। রিক্সা চলতে শুরু করলো। অবাক হয়ে দেখলাম এই রোগা শরীরে কি অদ্ভুত শক্তি। রিক্সা তো রীতিমতো উঠছে। কিছু দূর যেতেই প্রথম ভয়ঙ্কর জায়গাটা, উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার মাঝখানের কালভার্ট। দুই পাশে দুটো বিশাল শিমুল গাছ,
লোকজন বলে এখান দিয়ে গেলে নাকি গাছ থেকে দেও লাফ দিয়ে খাড়ে পড়ে। হয় আমি চোখ বন্ধ করে বসে রইলাম। মৃদু ঝাঁকি লাগতেই বুঝলাম কালভার পার হচ্ছি। চোখ মেলে দেখি ওপাশে শিমুল গাছটা পেছনে চলে গেছে। যাক, একটা বিপদ পার হলো। কিন্তু সামনেরটা ছিল দ্বিতীয় জায়গাটা। বাঁশঝাড়ে ঘেরা আঁকাবাঁকা রাস্তা। দিনের বেলাতেও ভয় লাগে, আর রাতে তো কথাই নেই। এখান দিয়ে গেলে নাকি বোবা ধরে, মানুষ কথা বলতে পারে না। ভয় কাটাতে ট্রাফিক জ্যামের কথা ভাবতে লাগলাম, কিন্তু হঠাৎ খেয়াল হলো এতক্ষণের তো জায়গাটা পার হয়ে যাওয়ার কথা। তাকিয়ে দেখি সামনেই আবার সেই শিমুল গাছ। আমরা আবার ঢুকছি। গাছ পার হতেই আবার ঝাঁকি, আবার কালভার্ট। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। তৃতীয়বার, চতুর্থবার আমরা যেন একই জায়গায় ঘুরছি। আমি হাত বাড়িয়ে রিক্সাওয়ালার গায়ে ছুঁই। বরফের মতো ঠান্ডা। আমি চিৎকার করে উঠলাম, এই এই! সে গোঙাতে লাগলো, যেন কেউ মুখ চেপে ধরেছে। ঠিক তখনই আমার শরীরেও অদ্ভুত এক চাপ অনুভব করলাম। হঠাৎ আমার ভয়ের জায়গায় রাগ চলে উঠল। আমি চেঁচিয়ে উঠলাম, ওরে ছাড়, ছাড়, তুই ছাড়! ঠিক তখনই তীব্র এক আলো, একজন পথচারী টর্চ নিয়ে এগিয়ে আসছে। মুহূর্তেই সব ঠিক হয়ে গেল। রিক্সাওয়ালা ব্রেক করে থামল। আরেকটু হলেই খাদে পড়ে যেতাম। পরের দিন জানতে পারলাম গত রাতে বাঁশঝাড়ের ওখানেই পথেই মোতালেব নামে এক লোক মারা গেছে। রাতে জুয়া খেলে নাকি বাড়ির ফেরার পথে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ওঠেনি। শুনে আমার মাথা ঘুরে উঠল। তাহলে কি সেই আমাদের বাঁচালো, নাকি সেই ছিল রিক্সাওয়ালা? প্রশ্নটা রয়েই গেল। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানরমাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।